হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আমার চ্যানেল জানাই তোমাদের আরও একবার স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে ভিডিও শুরুটা একটু অগোছলো, মানে সমস্ত ক্লিপ আর কি। যাই হোক, দাঁড়াও একটু সমস্ত কিছু ঠিকঠাক করে নিক দাদারা, তারপর তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি যে ঠিক কিরকম লাগছিল। যাই হোক, এটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো এটা কিসের জন্য তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের দোতলার ঘর আর কি, মানে বারান্দা, অনেকটা বড় বারান্দা, এবং সেই বারান্দার একটা সাইডে এরকম সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হচ্ছে। আর এই দিনটা হচ্ছে ঠিক আগের দিন, মানে যে বিশেষ দিনটার জন্য সাজানো হচ্ছে ঠিক তার আগের দিনকে। আর এটা তখন বিকেল হয়ে গেছিল, সন্ধে হয়ে গেছিল আর কি সাজাতে সাজাতে। তো যাই হোক, তারপর আমার প্রচুর কাজ ছিল, পার্লারে যাওয়ার ছিল, নেল করার ছিল। তো আমি পার্লারে যেতে পারিনি, শুধু নেলটাই করেছি আর কি, মানে এতটাই লেট হয়ে গেছিল। নাও দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একদম পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে নেক্সট ডের জন্য আর কি। তো ভীষণ সুন্দর লাগছিল, আর যখন পরের দিন লাইটিং গুলো পড়েছিল আরো সুন্দর দেখতে লাগছিল। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর কি। আর এখন বাজে ঘড়িতে ডট 6টা। তো ওপরে কাজ অলরেডি শেষ হয়ে গেছে, মানে কাজ করে দাদারা বেরিয়ে গেছে। আমি কাজ করার ভিডিও দেখালাম এবং শেষ হয়ে যাওয়ার পরও সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো আর বেশি বকবক করবে না, আমি রেডি হয়ে গেছি। এত গরম না, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে বৃষ্টি হলো দুপুরবেলা, একটুও ঠান্ডা নেই, প্রচণ্ড গরম। সেটা আমি একদম টাইট করে চুলটা বেঁধে নিয়েছি। আর বেশি বকবক করবো না, অলরেডি লেট হয়ে গেছে, 6টার সময় আমার টাইম দেওয়া ছিল। তো চলো তাড়াতাড়ি যাই, সবটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর দেখে জানিও তোমাদের কীরকম লাগলো ভিডিওটা। তো চলো, এর সাথে আরও হয়তো ক্লিপ কিছু যোগ হবে, এই প্রস্তুতি ব্যাপারটা যখন থাকবে। তো আগে আরও কিছু প্রস্তুতি হয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো বেরোনো যাক, আর বেশি বকবক করবো না, অনেকটা লেট হয়েছে। তো আমি ওই দিদিটার বাড়ি চলে এসেছি। ও তোমাদের তো বলাই হয়নি, হ্যাঁ আমি ফেসবুকে একটা পোস্ট দেখে দিদিটার সাথে কন্ট্যাক্ট করি। আর দিদিটা আমাদের এই শ্রীরামপুরেই থাকে, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে থাকে আর কি। তো আমি যে টাইমে দিয়েছিলাম সেই টাইমেই আমি চলে এসেছি তাড়াতাড়ি করে, কারণ বেশি লেট করলে আবার ওদিকে রাত্রি হয়ে যাবে, বেশি আমি পার্লারে যেতে পারবো না। যাই হোক, মোটামুটি 3 ঘন্টার একটা মানে কি বলবো প্রক্রিয়া ছিল। 3 ঘন্টা শুনে তো আমার মাথায় হাত পড়ে গেছে। যাই হোক, ফার্স্ট টাইম করছি, মানে বুঝতে পারছো আমি লাইফে ফার্স্ট টাইম নেল করছি। সবারটা দেখেছি, অনেককেই দেখেছি, ভীষণ সুন্দর লাগে, বাট একটু ভয় ভয়েও ছিলাম কিরকম কি হবে না হবে, কতদিন রাখা যাবে, থাকবে কতদিন নাকি উঠে যাবে। তো মনে প্রচুর প্রশ্ন ছিল, আর আমি তো দিদিকে প্রশ্নের পর প্রশ্ন করেই গেছি। যাই হোক, তাও দিদি ধৈর্য নিয়ে বেশ ভালো করে সুন্দর করে আমার মনের মতো করে দিয়েছিল। আর আমি যেহেতু শাড়ি যে কালারের পরেছিলাম সেই কালার করা সম্ভব নয়, মানে একটু অন্যরকম দেখতে লাগতো। তো যাই হোক, আমি একটু পিঙ্ক আর হোয়াইটের উপর রাখার চেষ্টা করেছি, আর খুব ডিজাইনটা লাইট রেখেছি, মানে সব কিছুর সাথে যেন একদম পারফেক্টলি যায়। খুব হিজিবিজি আমার খুব একটা পছন্দ না, সিম্পল রাখলেই আমার বেশি ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ দিদির হাতে কি দারুণ একটা নেল করা ছিল, আমার তো দেখে ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, মোটামুটি আমার তো খুবই ভালো লেগেছে। প্রথমবার যখন করছিলাম তো খুবই ভয় লাগছিল। সত্যি কথা বলতে ভয়টা ঠিক যতটা পাচ্ছিলাম, এক্সাইটমেন্ট মনের ভেতর না তার থেকেও হয়তো বেশি ছিল নেক্সট ডের জন্য। আর নেক্সট ডের জন্য যখন এইগুলো করছিলাম তখন আনন্দটাও না প্রচুর 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 পরিমাণে হচ্ছিল সত্যি বলতে। তো যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে নেলটা। আর একবার নেলটা করার পর এবার তো আমার মনে হচ্ছে আরো কয়েকবার করতে হবে, যেহেতু নেলটা আমার এত ভালো লেগেছে। আর দিদিটার রিজনেবল প্রাইসও ছিল, তো একদম অসাধারণ ছিল। নেল এক্সটেনশন নিয়ে অনেকের অনেক রিভিউ শুনেছি, দেখেছি, কারো খারাপ কারো ভালো, বেশিরভাগটা ভালোই শুনেছি। যাই হোক, বাট প্রথমবার করতে গেলে দেখবি খারাপটার কথাই বারবার মাথার মধ্যে ঘোরে বা চিন্তা হয় আর কি। যাই হোক, বাট আমার ক্ষেত্রে কিন্তু ভালোটাই হয়েছে। যাই হোক, তো আমার খুবই ভালো লেগেছে।
হ্যাঁ জানি, জিনিসগুলো বা ঘটনাটা সেই দিনের দিন তোমরা হয়তো ভিডিওটা পাবে না, অনেক দিন পর হয়তো ভিডিওটা তোমরা দেখবে। বাট বিশ্বাস করো, যখন আমি এডিটিং করছি বা ভয়েস ওভার করছি না, আমার এক্সাইটমেন্টটা আরো বেশি হচ্ছে যেন, মানে সেই দিনটা কিভাবে কাটিয়েছিলাম আর কি দ্রুত চলে গেল। মানে আসছে আসছে সত্যি এই জিনিসটা না ভীষণই ভালো লাগে। যখন সেই দিনটা বা সেই সময়টা চলে যায় না, তখন সত্যি বলছি মনটা অদ্ভুত রকম একটা খারাপ হয়ে যায়। যেরকম পুজোর সময় হয়, প্রত্যেকটা অকেশনে প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়তো এই এক্সাইটমেন্টটা কাজ করে, এবং সেই দিনটা চলে যাওয়ার পর একটু মন খারাপ তো লাগেই। যাই হোক, তো আমি তো প্রচন্ড এক্সাইটমেন্টে ছিলাম সেদিনকে। আর এখনো যখন আমি ভয়েস ওভার দিচ্ছি বা ভিডিওগুলো দেখছি, আমার তখনের কথা খালি মনে পড়ে যাচ্ছে যে কিভাবে কি করেছিলাম, কত তাড়াতাড়ি করতে হয়েছিল। তো যাই হোক, আর আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, দেখতে পাচ্ছ একটু একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল। আর সব থেকে বড় যেটার কথা ছিল আর কি, মানে আমার নেল করার পর আমার পার্লারে যাওয়ার কথা ছিল, বাট সেটা কোনোভাবেই পসিবল হয়নি। মানে আমার নেল করতে করতে প্রায় 9টা বেজে গেছিল, 9টার বেশি। তো আমি এরপর আর কোথাও পার্লার মানে ওপেন পাইনি। যাই হোক, আমি যেটাই যাই সেটা তো ম্যাক্সিমাম 8টা থেকে 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো ভীষণই মন খারাপ হয়ে গেছিল। তো আমি ভেবেছিলাম বাড়িতেই ফেসিয়াল করব, সেই জন্য ফেসিয়াল কিট পর্যন্ত কিনে নিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো, পিম্পল বলে একটা জিনিস আছে আমাদের মেয়েদের লাইফে, যে কোনো একটা অকেশন স্টার্ট হোক আর নাই হোক, ঠিক তার আগের দিন রাত্রে তো হবেই। তো আমি এটা নিয়ে ভীষণ ভয়ে ভয়ে ছিলাম। তো সেই জন্য ফেসিয়াল কিট কিনে রেখেও, মানে কিনে আনার পরেও আর কি সেটা ইউজ করার সাহস আমার মনের মধ্যে হয়নি। আমি ভাবলাম ঠিক আছে, চলো মেকআপ দিয়ে কোনোভাবে কাটিয়ে নেবো দিনটা। বাট ফেসিয়াল করার একদমই সাহস হয়নি। সত্যি বলতে পিম্পলটা যে কোথা থেকে চলে আসে না, কি আর বলবো। যাই হোক, এত ফেসিয়াল না করার পর, ভয় পাওয়ার পরেও তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতেই পাবে পিম্পলটা কোথায় হয়েছে। মানে এত বাজে লাগছে তোমাদের, আমি আর কি বা বলবো। যাই হোক, আর এই যে এটা দেখছো, মানে যেখানে নেল পলিশটা আর কি ড্রাই হয়ে যায়, এটা কি নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এখানে যখন আমি ফার্স্ট টাইম হাত দিয়েছিলাম তখন না কিছু ফিল হচ্ছিল না, বাট যখন এই জিনিসটা মানে শুকনো হয়ে যাচ্ছিল, যে জেল ইউজ করছিল বা নেল পলিশটা, তারপর না হালকা হালকা একটু গরম লাগছিল। তখন তো আমার বেশ ভয় লাগছিল আরো কি গরম হয়ে যাবে হাতটা। মানে অদ্ভুত রকমের সমস্ত এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু বেশ ভালো ছিল। লাইফের প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই তোমাদের অবশ্যই করা উচিত। আমি তো ভেবেছিলাম কোনো দিনও আমি নেল করাবো না, কারণ আমার নেল অরিজিনালি বেশ বড় বড়, আর আমি নেল রাখতে বেশ পছন্দও করি। তো যাই হোক, তারপরে ভাবলাম না, চলো একটু করে নেওয়াই যাক। আর খুব মানে খারাপভাবে আমার দুটো নখ না ভেঙে গেছিল কোনো কারণে। তো এরপর তো আমাকে করতেই হতো, কোনো কথাই হবে না। যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার নেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ওয়াও লাগছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমি তো ভেবেছিলাম 1 সপ্তাহের বেশি যাবে না। তোমরা বিশ্বাস করবে না, প্রায় 1 মাস পর্যন্ত নখটা ছিল। আর আমি তো কত কষ্ট করে গরম জলে ডুবিয়ে মানে নখটাকে যে ছাড়িয়েছি, এবং আমার নখে পুরো ব্যথা হয়ে গেছিল। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে